আজ রবিবার ডিওয়াইএফআই এর ডাকে ইনসাফ ব্রিগেড শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখী 7টি মিছিল দূর দূরান্তের জেলা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন বাম কর্মী সমর্থকরা। শিয়ালদা স্টেশন এবং দুর্গাপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। জেলা থেকে যখন বাসে করে কর্মী সমর্থকরা আসছেন, তখনই শিয়ালদা থেকে দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ট্রেনে করে এই মুহূর্তে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাম কর্মী সমর্থকরা। এবং ব্রিগেড সমাবেশ উপলক্ষে আমরা দাঁড়িয়ে রয়েছি 19 নম্বর জাতীয় সড়কের মুচিপাড়া ফ্লাইওভারের নিচে। ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকরা যাচ্ছেন সকাল থেকে। দুর্গাপুর স্টেশনে যে চিত্র দেখা যাচ্ছিল, যে ট্রেনে করে যেরকম যাচ্ছিলেন, সেরকম বাসেও দেখা যাচ্ছে যে এই ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকরা আজকে ব্রিগেডমুখী আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল থেকে। সামনেই শিওরে লোকসভা ভোট। এই লোকসভা ভোটের সামনে এই ব্রিগেড কি নেতৃত্ব, কি বার্তা দেন, সেদিকেই কিন্তু নজর রয়েছে এই বাম কর্মী সমর্থকদের, ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকদের। এবং সকাল থেকেই যে চিত্র দেখা যাচ্ছে, পরপর বাস এই জাতীয় সড়ক ধরে বর্ধমান হয়ে কলকাতা ব্রিগেডমুখী। আজকে সেই চিত্র যেরকম দুর্গাপুর স্টেশন সকালবেলায়, সেই একই চিত্র কিন্তু সড়ক পথেও কিন্তু সেই একই রকম চিত্র। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। কোচবিহার থেকে শুরু হওয়া 50 দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডে মহাসমাবেশ ডিওয়াইএফআই এর। কি বলছেন দীপশিতা ধর, শোনাবো আপনাদের। আপনারা দেখছেন যে সাধারণ মানুষ এসেছেন, মালদা থেকে শুরু করে উত্তরের যতগুলো আমাদের জেলা ছিল বেশিরভাগ চলে এসেছে। কালকে রাত থেকে যে সমস্ত কমরেডরা এসেছেন, এমন অনেক মানুষ এসেছেন যাদের আমরা জায়গা দিতে পারিনি। সুতরাং যে পরিমাণ মানুষ আমরা আশা করেছিলাম তার চেয়ে আরো অনেক বেশি মানুষ আসছেন। শুধুমাত্র আমাদের সংগঠন করেন এমন মানুষ নন, যে মানুষ পরিযায়ী শ্রমিক, যে মানুষ তার গ্রামে কাজ পাচ্ছেন না, যে মানুষ মাথা উঁচু করে এই শাসনের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে কথা বলতে চান, সেই সমস্ত মানুষের ঢল আজকে ব্রিগেডমুখী। যৌবনের বার্তা আমরা দেব, আগামীর বার্তা আমরা দেব। আসলে সংখ্যা দিয়ে তো সবকিছুর বিচার হয় না, এটা ঐতিহ্যের উত্তরাধিকার। যে ঐতিহ্য আমাদের মাথা উঁচু করে বাঁচা শিখিয়েছিল, যে ঐতিহ্য আমাদের শিখিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল যে বাংলার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের বুকেই কাজ পাবে, এটা সেই স্বপ্নের উত্তরাধিকার। যে স্বপ্ন বুদ্ধ ভট্টাচার্য দেখিয়ে গেছেন, সেই স্বপ্নই মীনাক্ষীদি, ধ্রুবদা, কলতান্তাদের হাত ধরে আমরা আমাদের প্রজন্ম আবার নতুন করে দেখব। ভোর হতে না হতেই কিন্তু ব্রিগেডের সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বাম কর্মী সমর্থকরা। প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন এবং গতকাল রাত থেকেই বহু মানুষ কিন্তু ব্রিগেডের এই সমাবেশস্থলে ছিলেন। মঞ্চ তৈরির কাজ চলছিল এবং শেষ পর্যায়ে সেই কাজ চলার সময় বহু কর্মী সমর্থক তারাও কিন্তু একসাথে হাত লাগিয়েছে। যারা এসেছেন একটু জানতে চাইবো কোথা থেকে আসছেন? কবে এসছেন? কি বার্তা নেবেন আজকে নেতৃত্বের থেকে? বার্তা নেব যে আমরা যেখানে আমরা যাতে ভালোভাবে সক্রিয়ভাবে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি এবং মানুষকে বোঝাতে পারি ভালোটা। হ্যাঁ, এখন এর আগে দুটো নির্বাচনেতেও খুব খারাপ ফল হয়েছে আপনাদের। কি মনে হচ্ছে, মানে এই ব্রিগেড আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে? মানুষ বুঝতে পারছি, এখন অনেক সারা পাচ্ছি আমরা। হ্যাঁ, তো আগামীতে আরো ভালো হবে, এইটা আমাদের আশা। 2024 আমাদের সিপিএমের ফল এবার আরো ভালো হবে। কেন, কিভাবে? মানুষ অনেক দিন 10-12 বছর ধরে টিএমসি সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির রুখতে এখন মানুষ আবার নতুন করে বামফ্রন্টের দিকে এগোচ্ছে। অর্থাৎ কর্মী সমর্থকদের বক্তব্যে এটুকুনি বোঝা যাচ্ছে যে এই ব্রিগেড থেকে তারা আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। কিন্তু এই ব্রিগেডের পরেই লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে দাগ কাটতে পারবে বামেরা, সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। ক্যামেরার প্রতিক্রিয়ার সঙ্গে গৌতম ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।